ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শিম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এখানে শিম আর আলু কেটে নিয়েছি, আর এগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে। আর এখানে দেখুন শিম আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে এগুলো ছেঁকে নেব। এখানে দেখুন শিম আর আলু ছেঁকে নিয়েছি। জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এগুলো গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। গরম রয়েছে তাই গ্লাসের সাহায্যে এগুলো ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, দিয়ে এগুলো সাইডে রেখে দেব। অপর দিকে কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা, আর এখানে 2টো গোটা শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4টে বড়ি নিয়েছি, দিয়ে বড়িগুলো এইভাবে ছোট ছোট করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপরে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে শিম আর আলু যে মেখে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এই শীতের সময় যেহেতু শিম পাওয়া যায় তাই শিম আর আলুর এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর শিম আর আলুর এই ভর্তা রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। এখানে দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শিম আলুর ভর্তা। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন।